আজকে আমরা সপরিবারে দুর্গাপুজোর জন্য একেবারে লাস্ট মিনিট শপিং করতে যাচ্ছি। আজকেই ছোট বোনের লাস্ট এক্সাম বায়োলজি ছিল, তাই পরীক্ষা শেষ হওয়ার পর ওকে পিক করে সবাই মিলে ব্যারাকপুর যাচ্ছি। সোদপুরে থাকার সুবাদে কখনোই কেনাকাটার জন্য দূরে কোথাও যেতে হয়নি, তবে যেহেতু ব্যারাকপুরে ট্রেন্ডসের কালেকশনটা বেশ ইউনিক থাকে তাই আজ প্রথমে এখানেই এসেছি। বলে রাখি, আজকের কেনাকাটাটা আমার তরফ থেকে, মানে আজকে আমি সবাইকে পুজোর জন্য সবার পছন্দ অনুযায়ী জামা কিনে দেব। নিজের উপার্জনে নিজের জন্য কিছু কিনতে পারলে বেশ ভালোই লাগে, তবে কাছের মানুষদের জন্য কিছু কিনে দিতে পারলে আমি আরো বেশি খুশি হই। ব্যারাকপুরে ট্রেন্ডসে পুজোর জন্য এরকম লং কুর্তির কালেকশন দুর্দান্ত ভালো এসেছে। বোনরা দুজনেই এরকমই গর্জিয়াস লং কুর্তি নিল। দিদি হওয়ার সুবাদে যেগুলো আমার পছন্দ হলো সেগুলোই ওদের বেশি ভালো লাগলো, তাই ওরা নিয়ে নিল। এখন আমার নিজের জন্য অ্যাজ সাচ কিছুই পছন্দ হচ্ছে না, যদিও আমি একদম সিম্পল অন আ রেগুলার বেসিস পরার জন্য স্ট্রেট কুর্তি খুঁজছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না। এরপর বিল করে আমরা এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। আর এদিকে পিঙ্কি বায়না জুড়েছে ওকে একটা গোলাপ কিনে দিতে হবে, যেহেতু ওর পছন্দের রং হলুদ, তাই ওকে একটা হলুদ গোলাপ কিনে দিলাম। আর গোলাপ পেয়ে মেয়ের মুখের হাসিখানা দেখো একবার। আসলেই মানুষ বোধ হয় ছোট ছোট জিনিসে বেশি খুশি হয়। তারপর সোদপুরে এসে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সেই দুপুরে সবাই মিলে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছিল। দেখো, সত্যি বলতে আমার কাছে প্রচুর শাড়ি আছে, সেই জন্য আজকাল মা আমাকে একদমই শাড়ি কিনতে দিচ্ছে না, কারণ রাখার জায়গা নেই। তবে অনেক কষ্টে মাকে রাজি করিয়েছি যে অন্তত অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য একটা নতুন শাড়ি কিনতে দাও। চলো শ্রীনিকেতন থেকে শাড়ি কিনে আমরা বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।